আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোমল হৃদয়ের অধিকারী বানালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কখনো কোনো সমস্যা থাকলে তিনি তাদের পাশে দাঁড়াতেন। মজলুম যেখানে দেখতেন তিনি পাশে গিয়ে দাঁড়াতেন। যাকে মানুষ পিটায় মারে, কোনো সমস্যা, তিনি সেখানে গিয়ে পাশে দাঁড়িয়ে যেতেন। একবার ইয়ামানের একজন ব্যবসায়ী মক্কা শরীফ এসে ব্যবসা করলেন, ভালো কিছু লাভ করলেন। তিনি যখন সেখান থেকে রওনা করবেন, যাবেন, ওয়াইস ইবনে আস ইবনে ওয়াইল নামে একজন পাপিষ্ট জালেম এসে ওর থেকে অনেকগুলো মালামাল নিয়ে গেল। বলল, ইয়ামেন থেকে আসছো, মক্কায় ব্যবসা করেছো, এই যে আমি যা কিছু নিলাম কোনো টাকা পয়সা দেব না, মক্কায় আসছো, এটা আমি নিয়ে গেলাম, পারলে কিছু করো, এখান থেকে দ্রুত চলে যাও। ওর থেকে মালামাল তো নিল, উল্টো থ্রেট দিয়ে দিল যে আমাকে কিছুই করতে পারবে না। নাম কি? ওয়াস ইবনে ওয়াইল। সে একজন পাপিষ্ঠ জালেম মক্কার। এগুলো নেওয়ার পরে ওই লোকটা তো হাউমাউ করে কাঁদছে, কারণ ব্যবসা করার জন্য যখন তিনি ইয়ামেন থেকে মক্কায় আসলেন, আর যখন কিছু লাভ তিনি করবেন, এমন অবস্থায় অনেকগুলো সম্পদ তারা নিয়ে গিয়ে বললো, পারলে ঠেকাও, পারলে কিছু করো। এমন জালেম কি এই সমাজে এখন কি আছে? আর কথা বলেন, যে পারলে কিছু করিস, প্রত্যেকদিন চা খেয়ে চলে যাবো, প্রত্যেকদিন নিয়ে চলে যাব। নিয়ে যাচ্ছে, বলে ভাই টাকা, বলে কিসের টাকা, আমাকে চিনোস না, আমি কে, টাকা পয়সা নাই। নাউজুবিল্লাহ পড়েন। তো ওই সময় কিন্তু এমন জালেম ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচার গেল, তিনি অত্যন্ত কষ্ট পেলেন। তিনি দৌড়ে আসলেন, তিনি এটা সমাধান করে পাশাপাশি সাথে সাথে তিনি হলাফুল ফুদুল তিনি করলেন, একটি সংঘ তৈরি করলেন। ওই সময় ইয়ং স্টার যারা ছিল সবাইকে নিয়ে বললেন যে এমন কাজ আর কখনো যেন না হয়। একজন মানুষ ইয়ামেন থেকে আসবে, আমাদের উপকারের জন্য তিনি আসছেন সম্পদ নিয়ে, মালামাল নিয়ে, আমরা না হলে কোথায় পাবো যদি তারা না আসেন? এই যে বোরহানগঞ্জ বাজারে যদি বিকেল বেলা যারা মাছ বিক্রি করে সবাই সিদ্ধান্ত নেয় আজকে বিকেলে বোরহানগঞ্জ বাজারে কেউ মাছ বিক্রি করতেই যাব না, কিন্তু আপনার বাড়িতে মেহমান আসলো, মাছ লাগবে, তখন করবেন কি? সবাই যদি বন্ধ করে আজকে দোকান খুলবো না, আপনি তো এসে পাগল হয়ে যাবেন, যাই হাই যাবো কোথায় তাহলে? তো প্রত্যেককেই প্রত্যেকের দরকার আছে। ইয়ামেন থেকে ব্যবসায়ী আসছেন, তিনি যেমন প্রয়োজনে আসছেন, ঠিক মক্কাবাসী সবারও প্রয়োজন তার থেকে সম্পত্তি কেনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া হলো, তিনি সিদ্ধান্ত করলেন যে এখন থেকে এমন কাজ আর করতে দেয়া যাবে না। প্রত্যেকটি সমাজের মধ্যে এমন কিছু খারাপ মানুষ রয়েছে, জালেম রয়েছে, তাদের থেকে সমাজকে উদ্ধার করতে হবে। আমরা যদি না জাগি, মা কেমনে সকাল হবে? আমাদের মধ্যেই আমরা এগুলো কিছু করি না। চোখের সামনে মানুষ চাঁদাবাজি করছে, টাকা নিয়ে যাচ্ছে, ধরে ফিরছে, টাকা দিচ্ছে না, জুলুম করছে, মারছে, আমরা শুধু তাকিয়ে দেখছি। আমরা যদি কিছুই না বলি তাহলে এই সমাজ কখনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমাকে হলাফুল বদল করতে হবে, একটি সংঘ তৈরি করতে হবে। সমাজের এই ওয়েস্টার যারা রয়েছেন, যুবক যারা রয়েছেন, অসংখ্য মানুষদেরকে একত্রিত করে বসে বললেন, এখন থেকে আমাদের এই মক্কার জমিন আর কেউ কখনো জুলুমবাজি করতে পারবে না, জুলুম করলে এখান থেকে সে ছেড়ে যেতে পারবে না। আমরা এর উপলক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, হাতে হাত রাখো, শপথ গ্রহণ করো। সবাই শপথ গ্রহণ করলেন। তখন থেকে শুরু করে অন্যায়গুলো বিচ্ছেদ হয়ে গেল, উচ্ছেদ হয়ে গেল। আর কখনো এমন কোনো কেউ মাজলুমের শিকার হয়নি, জালেম আর কেউ হয়নি। সুবহানাল্লাহ। নবীজি যেখানে গিয়েছেন ঠিক থেকেছেন, ঠিক রেখেছেনও। নিজে ঠিক তো সব ঠিক, তিনি মাত্র নিজের ঠিক থেকেই চুপ করে বসেছিলেন তা নয়, বরং সমাজে কোনো অন্যায় হতে দেব না, এই ছিল এরাদা, এই ছিল সিদ্ধান্ত। আপনি ন্যায়ের পথে সিদ্ধান্ত নেন, আপনাকে দুনিয়ার কেউ সাহায্য না করলেও একজন করবেন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহর সাহায্য মানে বড় সাহায্য। আল্লাহর সাহায্য নিয়ে কাজ করতে পারে হলো জীবনের সবচেয়ে বড় সফলতা। 4 নম্বর হলো নৈতিকতা এবং সততা। একজন নেতার জন্য বড় একটি কোয়ালিটি হলো তার নৈতিকতা ঠিক থাকা লাগবে। নৈতিকতা বিবর্জিত হলে মানুষ কখনো সমাজে কোনো কাজ করে তিনি অগ্রসর হতে পারবেন না। একজন নেতা হওয়া মানে কি আপনি 10,000 মানুষের একজন দায়িত্বশীল হয়েছেন, এই 10,000 মানুষের চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকা লাগবে। এই মানুষদের কোনো বিপদ আপদ মুসিবত সবকিছু আপনার থাকা লাগবে। আর সবকিছুকে আপনার এই নেতৃত্ব দিয়ে, নৈতিকতা দিয়ে, সততা দিয়ে আপনি সামনে অগ্রসর করে নেবেন। নৈতিকতা না থাকলে, সততা না থাকলে একজন মানুষ কখনো নেতা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার লোকেদের কাছে, আপনাদের খুব করে মনে থাকার কথা, নবীজি এখন নবী হননি, ছোট মানুষ, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরের একজন ছোট্ট মানুষ। অথচ সেই সময়ের মানুষ নবীজির কথায় বার্তায় মোহ হয়ে তারা সবাই আল আমিন উপাধি দিয়েই ফেলেছে, যে এখানে আর কেউ সত্যবাদী নাই, আছে একজন, সেটাই হলো মুহাম্মদ, আর কেউ নয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাকে বলেন আস-সাদেক। তার সাদেক মানে হলো বিশ্বস্ত মানুষ, যিনি বিশ্বাসী, এমন উপাধি তারা দিয়ে দিয়েছে যে বিশ্বাসী মানুষ আর কেউ আছে না আছে জানি না, একজন আছে, সেটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো নবী না, ঘোষণাও হয়নি, মাত্র 7-8 বছর চলে, মানুষ সবাই মিলেই ঘোষণা দিয়ে ফেললো। এই মানুষটাই সেই মানুষ, তার নৈতিকতার জায়গাটা এমন একদম ছোটবেলা থেকেই তিনি তার নৈতিকতা ঠিক রেখেছেন।
আমাদের সমাজেও দেখবেন যে মানুষটার নৈতিকতা ঠিক আছে, তিনি গরিব হলেও তারকে সমস্ত মানুষ শ্রদ্ধা করে সম্মান জানায়, কিছু করতে না পারলেও দুনিয়াতে অন্তত জানাজায় দাঁড়ায়া মন থেকে তার জন্য দোয়া করে, বলে আল্লাহ এই লোকটা একজন ন্যায় নিষ্ঠা মানুষ ছিল, সততা মানুষ ছিল, আল্লাহ হৃদয় থেকে দোয়া করছে, অশ্রু ঝরিয়ে দোয়া করলাম, তাকে তুমি মাফ করে দাও।